শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে মাঘ শীর্ষ লক্ষ্মী পূজার দিন। আজকে প্রথম মাঘ মাসের বৃহস্পতিবার। আজকের দিনে আমি কিভাবে লক্ষ্মী পূজা করলাম তা সেই ব্লগটি আমি আপনাদের সামনে আনলাম। সনাতন ধর্মে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই বিশেষ মাসে স্নান ও দানের পাশাপাশি উপবাস ও তপস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় ঐতিহ্য অনুসারে মাঘ মাসে ভগবান শ্রীহরি, দেবী লক্ষ্মী ও তুলসী মাতার পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাঙালি গৃহস্থ ঘরে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। লক্ষ্মী দেবীর পূজা করলে জীবনে সুখ ও সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায়। কিভাবে নিয়ম নিষ্ঠা সহকারে পূজা করবেন তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। এর ফলে আপনার ঘরে ধন সম্পদ উপচে পড়বে। মা লক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন, যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক। অশুভ শক্তির বিনাশ করার জন্য মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিণী সকলে সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখতে দেখতে যদি কিছু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আমি সুন্দর করে আলপনা দিয়ে নিলাম। আমি প্রত্যেকটা বৃহস্পতিবারই বলি আমি আলপনা দিই, কিন্তু ফুটে ওঠে না। আলপনাতে আমি মা লক্ষ্মীর চরণ আঁকলাম আর একটা 2.5 আলপনা এঁকে নিলাম। এটা মা লক্ষ্মীর অতি প্রিয়। 2.5 আলপনা মা লক্ষ্মীর সামনে আঁকতে হয়। আর মা লক্ষ্মীর সিংহাসনটি আমি বসিয়ে দিলাম। আর পিছনে যে সিংহাসনটি দেখছেন ওতে মা লক্ষ্মী সবসময় বিরাজমান থাকেন। আর আমি এখানে 2টি আতপ চাল দিয়ে দিলাম আর 2টি ফুল দিয়ে দিলাম। এবার আমার মা লক্ষ্মী নারায়ণের বিগ্রহকে সুন্দর করে প্রণাম করে বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও বসিয়ে দিলাম মা লক্ষ্মীর কাছে। আর একটা রুমালের মধ্যে একটু গোলাপ জল আর একটু অগরু নিয়ে আমি মা লক্ষ্মীর বিগ্রহটি প্রত্যেক দিন ধোয়াই না। আমি একটুখানি গোলাপ জল আর অগরু দিয়ে সুন্দর করে মুছিয়ে নিলাম। এরপরে মা লক্ষ্মীকে আজকে একটি হলুদ গাঁদা ফুলের মালা পরালাম। আর হলুদ ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আর আজকে ধানের উপরে মা লক্ষ্মীর সামগ্রী কড়ি, পদ্মবীজ, সুপারি, হলুদ, পয়সা আর আপনার সর্ষে ফুল দিলাম, কারণ আজকের দিনে মা লক্ষ্মীকে সর্ষে ফুল নিবেদন করতেই হয়। আর একটা ফুল দিয়ে দিলাম উপর থেকে, জয় মা লক্ষ্মী। এবার আমি নিজেকে আচমন করে নিলাম, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসারেত পুণ্ডরী কাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এরপরে ফুলগুলির উপরও চন্দন আর গঙ্গা জল আমি ছিটিয়ে দিয়েছি। দিয়ে ফুলগুলিকে অভিষেক করে নিতে হবে। নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হং ফট স্বাহা, এই বলে আমি পুষ্পগুলিকে অভিষেক করে নিয়েছি। মা লক্ষ্মীর যেখানে আমি ঘরটা পাতবো সেই আলপনা দেওয়ার উপরে একটু ফুল ছিটিয়ে নিলাম সুন্দর করে। আর এরপরে একটি মা লক্ষ্মীর যে ঘট পাতার সিংহাসনটি দিয়ে দিলাম। আর এই সিংহাসনটি আমার রূপোর। একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে এই সিংহাসনটিকে আপনার রূপোর? আমি বলছি হ্যাঁ, এই সিংহাসনটা আমার রূপোর, মা লক্ষ্মীর জন্যই করিয়েছিলাম। আর সুন্দর করে পুত্তলিকা এঁকে নিলাম। আর মা লক্ষ্মীর ঘরটি যে বসাবো
সিংহাসনের উপরে দুটি ধান দিলাম আর দুটি ফুল সহযোগে মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করব। এবার মা লক্ষ্মীর ঘরটি উপর থেকে সুন্দর করে বসিয়ে দিলাম আর ভর্তি করে জল ভরে দিলাম মা লক্ষ্মীর ঘটে। ওং মহালক্ষ্মী নমঃ। এরপরে মা লক্ষ্মীর ঘটে মঙ্গল সামগ্রী হিসাবে একটি হলুদের গাঁট দিলাম আর একটা কাঁচা টাকা দিলাম আর একটা মা লক্ষ্মীর কড়ি দিলাম আর একটা মা লক্ষ্মীর সুপারি দিলাম আর কিছু আতপ চাল দিলাম। পঞ্চদ্রব্য মা লক্ষ্মীর ঘটে দিতে হয়। আর একটু গঙ্গা জল দিলাম, কারণ আমি ওই জলটা শুদ্ধ জলে ভরেছিলাম মা লক্ষ্মীর ঘরটি। এরপরে মায়ের যে আমসকাটি আছে ওতে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এবার মা লক্ষ্মীর ঘটের মধ্যে আমসকাটি দিয়ে দিলাম। আর নেবেন পঞ্চপল্লব, না হলে 7 পাতা, না হলে 9 পাতা। আর মা লক্ষ্মীর যে পানটি দেবো ঘটের উপরে, সে পানের মধ্যে আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর মা লক্ষ্মীর ঘটের উপরে আমি একটি রূপোর ডাব দিই। এই রূপোর ডাবটি আমার করানো থাকে মা লক্ষ্মীর জন্যই। আর সেটিতে একটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর কাছে দিয়ে দিল। আর ঘট আচ্ছাদন হিসাবে মা লক্ষ্মীর কাছে একটি লাল বস্ত্র দিলাম। আর মা লক্ষ্মীকে যে পদ্ম ফুলটি নিবেদন করব তাতেও 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। প্রথমে শ্রী গণেশকে আহ্বান করে নেব। ওম গম গণপতে নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ। পুজোয় বসার আগে গণেশ ঠাকুরকে আহ্বান করতে হয়। তারপরে পঞ্চদেবতা ভো নমঃ ফুল সহযোগে সুন্দর করে আহ্বান করে নিলাম। এরপরে একটি মন্ত্র আমি মা লক্ষ্মীর কাছে প্রত্যেক দিন বলি। ওং মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায়ে নমো নমঃ, ওম বিশ্বজননে নমো নমঃ, শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ, শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ, শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ। এই বলে মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল আমি নিবেদন করলাম হাত জোর করে। এরপর আমি শ্রী নারায়ণকে একটি অশ্বগন্ধা চন্দনের তিলক দিলাম আর মা লক্ষ্মীকে একটি তেল সিঁদুরের ফোঁটা দিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটু তেল সিঁদুরের ফোঁটা দিলাম। আর নারায়ণের চরণে আমি একটি ফুল নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী মা লক্ষ্মীয় নমঃ। মা লক্ষ্মীকে আজকে হলুদ ফুল দিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী পেঁচকায় নমঃ। সুন্দর করে পেঁচাকে একটু ফুল দিলাম। আর মা লক্ষ্মীকে একটি গোলাপ ফুল দিলাম মা লক্ষ্মীর চরণে। আর শ্রী নারায়ণের চরণে একটি তুলসী পত্র চন্দন সহযোগে এতানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এই বলে সুন্দর করে তুলসী পত্র নারায়ণের চরণে দিয়ে দিলাম। এরপর মা লক্ষ্মীর কাছে ফুল, বেলপাতা, দূর্বা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামে ভূয়াত্ত দর্শনাথ। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামে ভূয়াত্ত দর্শনাথ। এই বলে 3 বার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হয়। আবার একবার হাতে ফুল বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামে ভূয়াত্ত দর্শনাথ। এরপর মা লক্ষ্মীর গাছ কৌটোটা মায়ের পাশে দিয়ে দিলাম। এটা মঙ্গল সামগ্রী, মা লক্ষ্মীর কাছে অর্পণ করতেই হয়। এরপর আমি জলশঙ্খটি সাজিয়ে নিচ্ছি। জলশঙ্খ স্ট্যান্ডটি দিয়েছি, ওর উপরে একটি হলুদ কাপড় দিলাম। আর আমার এই শঙ্খটি হলো দক্ষিণাবর্তী শঙ্খ। এর মধ্যে মানা হয় শ্রী লক্ষ্মী নারায়ণ দুজনেই বাস করেন। আর শঙ্খের উপরে ওর জন্য নারায়ণ চিহ্ন হিসেবে তুলসী পত্র দিলাম।
আর মা লক্ষ্মীর চিহ্ন হিসাবে আমি একটি ফুল দিলাম, দিয়ে শঙ্খের পূজা করে নিলাম। আর শঙ্খে জলও ভরে দিতে হয়, আর শঙ্খের জলটা মানা হয় প্রত্যেক দিনই যদি পাল্টে দেওয়া হয় খুব ভালো হয়। আর একটু রজনীগন্ধা ফুলও দিয়ে দিলাম শঙ্খের উপরে। এরপরে মা লক্ষ্মীর সামনে ভোগ নিবেদন করে দেবো, ওর জন্য একটু ফুলের আসন করে নিলাম। আর একটি বেলপাতা সহযোগে একটু ফল মিষ্টি দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, আমি যেমন পেরেছি তুমি সেরকম গ্রহণ করো। আর পান করার জন্য একটু জলও নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সুন্দর করে বসিয়ে দিলাম, হাত জোড় করে প্রণাম করে নিলাম মায়ের কাছে। এরপর হাত জোর করে মা লক্ষ্মীর কাছে গায়ত্রী মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ধীমহি তন্ন শ্রী প্রচোদয়াৎ। এরপর পূজা শেষে হাত জোর করে মা লক্ষ্মীর কাছে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। পাশাক্ষ মালিকম্ভোজ শ্রীনিভার্যাস্য সৌমায় পদ্মা সনস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগ্মপদ্র ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেনতু। এরপরে মা লক্ষ্মীর কাছে স্তুতি পাঠ করে নিলাম। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ পদ্মা শ্রীপদ্ম ধারিণী দ্বাদশ শৈতানী নামানি লক্ষ্মী সংপূজ্য জপটেত স্থিরা লক্ষ্মী ভবেত্তস্য পুত্র দ্বারা দেবী সহ। এই বলে সুন্দর করে আমি স্তুতি পাঠ করে নিলাম। এরপরে মা লক্ষ্মীর আমি পাঁচালিও পড়ে নিয়েছি আর মা লক্ষ্মীর কাছে হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম।
ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই বলে আর শ্রী নারায়ণের জন্য প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে মা লক্ষ্মী নারায়ণের কাছে আমি সুন্দর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। আমার মা লক্ষ্মী পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো মা লক্ষ্মীর পূজা দেখার সৌভাগ্য সকল বন্ধুদের হয়ে যায়। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন, আমার ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো চলুন আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জয় মা লক্ষ্মী। আজ তাহলে আসি বন্ধুরা।